মাত্র ৩৩ বছর বয়সে ভারতীয় সংসদের উচ্চকক্ষের সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। প্রথম দিকে তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, তিনি ছিলেন একজন চার্টার অ্যাকাউন্ট্যান্ট। তার ক্যারিয়ারের প্রথম দিকে সফল এবং অসমালোচিত ছিল। দিল্লির মডেল স্কুল থেকে তিনি পড়াশোনা করেছিলেন। দিল্লি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করা এবং এরপর চার্টার অ্যাকাউন্টেন্সি পড়েন ICAI থেকে। এরপরে ডেলয়েট, গ্র্যান্ড থর্নটন এবং এরও বড় বড় কোম্পানির সঙ্গে তিনি চাকরি করেছেন। এরপরে ২০১২ সালে তিনি দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন শুরু করেন এবং দিল্লির লোকপাল বিলের খসড়া তৈরিতে অংশগ্রহণ করেন। আর এখান থেকেই আম আদমি পার্টির সঙ্গে তার যোগাযোগ তৈরি হয়। এরপরে আর তাকে পিছন ফিরে তাকাতে হয়নি। ২০১৫ সালে দিল্লিতে যখন আম আদমি পার্টির এক ঐতিহাসিক বিজয় প্রাপ্তি হলো, তখন তার বয়স মাত্র ২৬ বছর। আর এই ২৬ বছর বয়সী রাঘব চাড্ডা পার্টির ন্যাশনাল ট্রেজারার হয়ে ওঠেন। এরপরে তিনি পার্টির সবথেকে কনিষ্ঠতম সদস্যের পর্যবসিত হন। কিন্তু শুধুমাত্র পদ পেলেই তো হন না, ভারতীয় সংসদীয় রাজনীতিতে ভোটাভুটি করে জিতে আসাটাই প্রাচীন রীতি এবং ঐতিহ্য। এই ভোটাভুটি জানিয়ে দেয় জনসমাগম এবং জন একত্রিতকরণ ঠিক কতটা সম্ভব একজন রাজনৈতিক নেতার ক্ষেত্রে। তার জীবনের সবথেকে বড় রাজনৈতিক প্রথম লড়াই দক্ষিণ দিল্লি বিধানসভা এবং লোকসভা কেন্দ্রের লড়াই। এই দক্ষিণ দিল্লি বিজেপির একটি শক্তপোক্ত ঘাঁটি। ২০১৯ সালে তিনি আম আদমি পার্টির হয়ে লড়তে নামেন বিজেপির রমেশ বিধরির বিরুদ্ধে। কিন্তু তিনি এই নির্বাচনে হেরে যান। কিন্তু তিনি হাল ছাড়েননি। এর ঠিক ১ বছর পরে দিল্লি বিধানসভায় রাঘব চাড্ডা রাজেন্দ্রনগর বিধানসভা কেন্দ্র থেকে তার নিকটবর্তী প্রার্থী RP সিংকে পরাজিত করে ওই বিধানসভা আসনটি কুক্ষিগত করেন। এই নির্বাচনে জয়ী হওয়ার পরে তিনি হন দিল্লি ওয়াটার বোর্ডের ভাইস চেয়ারম্যান। এই সময় তার প্রধান লক্ষ্য ছিল দিল্লির প্রত্যেকটা বাড়িতে স্বচ্ছ পানীয় জল পৌঁছানো এবং অস্বচ্ছ যমুনা নদীর সংস্কার করা। সেই থেকেই তার জয়যাত্রা শুরু হয়। AAP যখন পাঞ্জাবে নিজেদের শক্তি বাড়াতে চায়, তখন রাঘব চাড্ডাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। ২০২২ সালে পাঞ্জাব লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন ২০২২-এ বিপুল জয়ের পিছনে তার কৌশলগত পরিকল্পনা ও প্রচার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই নির্বাচনের মাধ্যমে AAP পাঞ্জাবের সরকারের গঠন এবং জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান আরও মজবুত করে। ২০২২ সালে রাঘব চাড্ডা পাঞ্জাব থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন। রাজ্যসভায় তিনি অর্থনীতি ও নীতি সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করেন, যুব সমাজ ও কর্মসংস্থান নিয়ে কথা বলতে শুরু করেন। তিনি বিভিন্ন সংসদীয় কমিটিতেও যুক্ত ছিলেন, যেমন নীতি নির্ধারণীয় আলোচনা কমিটি। এখানেও তিনি অংশগ্রহণ করেন। তার রাজনৈতিক জীবনে কিছু বিতর্কও রয়েছে। সংসদীয় কমিটি নিয়ে বিরোধ, সাসপেনশন ইস্যু, বিরোধী দলগুলিকে একসাথে রাজনৈতিক সংঘাত, মিডিয়ার তীব্র রাজনৈতিক বিতর্কে অংশগ্রহণ। এই সব সত্ত্বেও তিনি দলের অন্যতম মুখপাত্র হিসেবে সক্রিয় রয়েছেন। রাঘব চাড্ডা সাধারণত দুর্নীতি বিরোধী অবস্থান, স্বচ্ছ প্রশাসন, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ এই বিষয়গুলোকে গুরুত্ব দেন। তাকে প্রায় নতুন প্রজন্মের রাজনীতিবিদ হিসেবে ধরা হয়, যিনি পেশাদার ব্যাকগ্রাউন্ড থেকে এসে রাজনীতিতে প্রভাব ফেলেছেন। রাঘব চাড্ডার রাজনৈতিক যাত্রা দেখা যায় কিভাবে এক তরুণ পেশাজীবী এবং বুদ্ধিজীবী দ্রুত জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছাতে পারেন। আম আদমি পার্টির উত্থানের সঙ্গে তার কেরিয়ারও ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল। রাঘব চাড্ডাকে নিয়ে আপনার কি মতামত? কমেন্ট করে জানান আমাকে। চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। নমস্কার।